সাতটি রথযাত্রাকে তার দপ্তর থেকে 5 লক্ষ টাকা করে দিয়েছেন। তো আমাদের হাওড়া জেলায় দুটি রথযাত্রাকে দিয়েছেন, একটা আমাদের শ্যামপুরের রাধানগর ইস্কন মন্দিরকে দিয়েছেন, আর একটা শিবপুরের ওখানে রাধাকৃষ্ণ মন্দিরকে দিয়েছেন। তো আমরা ভাগ্যবান যে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমরা পেয়েছি এবং আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্যামপুরের ভক্তবৃন্দ তাদের জন্য উনি আগামী দিন থাকবেন, আমি সেই আশা করব, প্রার্থনা করব। এবং আমাদের ভগবান সবার ভগবান। আমাকে শ্যামপুরের অন্যান্যরা রথযাত্রা কমিটি বললো, দাদা আমরা কেন পেলাম না? আমি বললাম, দেখুন আমি সবাইয়ের জন্য পাঠিয়েছিলাম। আমাদের শ্যামপুরের ঐতিহ্যবাহী গোবিন্দপুরের রথ প্রায় 100 বছরের পুরনো, 177 বছর, আরো কয়েকটি আছে 100 বছরের পুরনো। আমাকে অনেকে চিঠি দিয়েছিল, কিন্তু আমি সবার চিঠি পাঠিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরেতে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর ইস্কনের এটিকে বেছে নেন, কারণ তারও তো লিমিটেশন ছিল। জেলায় পুরো জেলাতে মাত্র 2টি জায়গায় দিয়েছিল। তো সেটা আমি বিধায়ক হিসেবে সবাইয়ের জন্য পাঠিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তারা পুরো হাওড়া জেলায় 2টো জায়গাকে সিলেক্ট করেছেন, একটা শিবপুর, একটা শ্যামপুরে আমাদের রাধানগরের ইস্কন। সেজন্য আমি বিধায়ক হিসেবে সবাইয়ের জন্য সবসময় পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। এবং আমি সবাইকে ভগবান